যার রচিত নাটকগুলো পড়লে রহস্যময়তে আচ্ছন্ন হয়ে পড়ে পাঠকদের অনুভূতি, গা শিউরে ওঠে। উনি হলেন উইলিয়াম শেক্সপিয়ার। আজকের ভিডিওতে থাকছে উইলিয়াম শেক্সপিয়ারের সংক্ষিপ্ত আত্মজীবনী। উইলিয়াম শেক্সপিয়ার, যিনি ছিলেন একজন ইংরেজ কবি ও নাট্যকার, তাকে ইংরেজি ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক এবং বিশ্বের একজন অগ্রণী নাট্যকার মনে করা হয়। তাকে ইংল্যান্ডের জাতীয় কবি এবং বার্ড অব অ্যাভন অর্থাৎ অ্যাভনের চারণ কবি নামেও অভিহিত করা হয়ে থাকে। তার যে রচনাগুলি পাওয়া গিয়েছে তার মধ্যে রয়েছে ৩৮টি নাটক, ১৫৪টি সনেট, দুটি দীর্ঘ আখ্যান কবিতা এবং আরও কয়েকটি কবিতা। কয়েকটি লেখা শেক্সপিয়ার অন্যান্য লেখকদের সঙ্গে যৌথভাবেও লিখেছিলেন। তার নাটক প্রতিটি প্রধান জীবিত ভাষায় অনূদিত হয়েছে এবং অপর যে কোনো নাট্যকারের রচনার তুলনায় অধিকবার মঞ্চস্থ হয়েছে। এই ইংরেজ মহাকবি উইলিয়াম শেক্সপিয়ার ১৫৬৪ সালের ২৩শে এপ্রিল ইংল্যান্ডের গিল্ডশায়ারের অন্তর্গত অ্যাভন নদীর তীরে স্ট্র্যাটফোর্ড শহরে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তবে তার জন্ম তারিখটা অনুমান নির্ভর। স্ট্র্যাটফোর্ডের হলিডেনেটি চার্চের ২৬শে এপ্রিল তার ব্যাপটিজম হয়, সেই প্রমাণ নথিতে আছে। ইংল্যান্ডে তখন যে কোনো শিশু জন্মানোর ৩ দিন পর তার ব্যাপটিজম অর্থাৎ একীকা হতো। সেই হিসাবে শেক্সপিয়ারের জন্ম তারিখ ২৩শে এপ্রিল ধরা হয়। এজন্য এটা গুরুত্বপূর্ণ যে শেক্সপিয়ার মারাও যান ২৩শে এপ্রিল ১৬১৬ সালে। শেক্সপিয়ারের সময় ইংল্যান্ডের চার্চের ভাষা ছিল ল্যাটিন। সেজন্য শেক্সপিয়ারের জন্ম নিবন্ধনকৃত নাম ছিল গুলিমাস ফিলিয়াস জোয়ান্স শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ারের পিতা জন শেক্সপিয়ার ছিলেন একজন সফল গ্লোভার ও অলডারম্যান। শেক্সপিয়ারের মা মেরি আর্ডেন ছিলেন এক ধনী ভূমধ্যিকারী কৃষক পরিবারের সন্তান। তার আদি নিবাস ছিল স্নিটারফিল্ড, যেখানে শেক্সপিয়ারের পিতামহ রিচার্ড শেক্সপিয়ার বাস করতেন। শেক্সপিয়ার বাবার দিক থেকে সাধারণ কৃষক পরিবারের হলেও মায়ের দিক থেকে ছিলেন বনেদি পরিবারের একজন। জন শেক্সপিয়ার মেরি অ্যাডেনকে বিবাহ করার পর স্নিটারফিল্ড ছেড়ে স্ট্র্যাটফোর্ডে বসবাস শুরু করেন। জন ও মেরির ৪ ছেলে মেয়ের মধ্যে শেক্সপিয়ার ছিলেন তৃতীয় সন্তান এবং প্রথম পুত্র। তখন ইংল্যান্ডে প্লেগ রোগে শিশুরা মারা যেত বেশি। শেক্সপিয়ারের ৪ ভাই বোন কম বয়সে মারা গেলেও শেক্সপিয়ার বেশি দিন বেঁচে ছিলেন। শেক্সপিয়ারের বাবা প্রচুর ধার দেনা করতেন, ফলে একবার তাকে দেউলিয়া হয়ে জেলেও যেতে হয়েছিল। হ্যামলেট নাটকে পোলেনিয়াস পুত্র লোয়ার্ডিসকে উপদেশ দিচ্ছেন, ঋণদাতা বা ঋণ গ্রহীতা হইও না, নেইদার আ বরোয়ার নর আ লেন্ডার বি। শেক্সপিয়ারের সময়ে রানী এলিজাবেথের সময়ে প্রটেস্ট্যান্ট খ্রিস্টান রাজ্য বনে গেলেও অনেকে ছিলেন ক্যাথলিক ধর্মে বিশ্বাসী। শেক্সপিয়ারের বাবা তখনও গোপনে ক্যাথলিক ধর্মে অনুরাগী ছিলেন এবং শেক্সপিয়ারের হ্যামলেট সহ বহু নাটকে পিতৃ চরিত্রে তার বাবার ক্যাথলিক ধর্ম বিশ্বাসের প্রমাণ পাওয়া যায়। বাবার বৃদ্ধ বয়সে শেক্সপিয়ার তার বহু আকাঙ্ক্ষিত পারিবারিক উপাধি কোট অফ আর্মস এনে দিয়ে তাকে সন্তুষ্টি দিয়েছিলেন। শেক্সপিয়ার ছোটবেলায় হয়তো ছোট স্কুল বা নিম্ন প্রাইমারি স্কুলে গিয়েছিলেন। তারপর সম্ভবত স্ট্র্যাটফোর্ডে কিংস নিউ স্কুলে পড়াশুনো করেছিলেন। শেক্সপিয়ারের আমলে প্রাইমারি স্কুলের শিক্ষাক্রম ছিল গ্রিক ও ল্যাটিন ভাষাভিত্তিক। শিশুদেরকে ব্যাকরণ শিক্ষা ও বাক্য নির্মাণের ওপর প্রচুর পাঠ দেওয়া হতো। ল্যাটিন ভাষা ছিল বাধ্যতামূলক। বস্তুত ওপরের দিকে ইংরেজিতে কথা বলাও নিষিদ্ধ ছিল। শেক্সপিয়ারের সময়ে সবচেয়ে পরিচিত পাঠ্য বইটি ছিল কবি উইলিয়াম লিলি রচিত গ্রামাটিকা ল্যাটিনা। আর সে সময়কার খুব নামকরা শিক্ষক, যিনি রানী এলিজাবেথকেও পড়িয়েছিলেন, রাজা আসকাম একটি বই লিখেছিলেন, যার মধ্যে ল্যাটিন টেক্সটের পাশাপাশি ইংরেজি অনুবাদও ছিল। শেক্সপিয়ারের সাহিত্য থেকে প্রমাণ পাওয়া যায় তিনি ঈশপের গল্প, অ্যাবোলিয়াসের গোল্ডেন অ্যাশ এবং ওভিডের
মেটামরফেসিস খুব ভালো রপ্ত করেছিলেন। ইংরেজি ব্যাকরণ নিয়ে তার খুব ঘর্মাত্মক সময় পার করতে হয়েছিল, সেটি তার নাটকের সংলাপ থেকে অনুধাবন করা যায়। মেরি ওয়েলস অব উইন্ডো নাটকে ওয়েলসের আদিবাসী স্যার নিউ ইভেন উইলিয়াম বেন্সকে জিজ্ঞেস করেছেন, হোয়াট ইজ ইউর জেনেটিক কেস ফ্লোরাল উইলিয়াম? রবীন্দ্রনাথ এবং নজরুলের মতো শেক্সপিয়ারও স্কুল জীবনকে ভালোবাসতে পারেননি। অ্যাজ ইউ লাইক ইট নাটকে তিনি একজন স্কুলগামী ছাত্রের বর্ণনা দিয়েছেন, যে ছেলেটি অনিচ্ছার সাথে সম্মুখ গতিতে এগোচ্ছে স্কুলের দিকে, কিপিং লাইক স্নেল অর আনউইলিং টু স্কুল। 18 বছর বয়সে 1582 সালে নভেম্বর মাসে তিনি বিয়ে করেন প্রতিবেশী গ্রাম সটারের নিবাসী, তার চেয়ে 6 বছরের বড় অ্যানি হাথাওয়েকে। বিয়ের 6 মাসের মধ্যে তাদের প্রথম কন্যা সুসানার জন্ম হয়। এর 3 বছর পর অ্যানির যমজ বাচ্চা হয় এবং এরা হলেন হ্যামলেট এবং জুডিথ। মেয়ে সুসানা এবং জুডিথ অনেকদিন বাঁচলেও ছেলে হ্যামলেট মাত্র 11 বছর বয়সে মারা যান। শেক্সপিয়ার বিরাট ধনসম্পত্তির মালিক হয়েও পুরুষ উত্তরাধিকার বিহীন হয়ে পড়েন। শেক্সপিয়ারের এই নিয়ে বেশ উদ্বেগ ছিল, তাই তার লেখা ম্যাকবেথে দেখা যায়, ম্যাকবেথ লেডি ম্যাকবেথকে বলছেন, কেবলমাত্র পুত্র সন্তানের জন্ম দাও। 1585 থেকে 1592 সাল পর্যন্ত এই 7 বছর শেক্সপিয়ার জীবন সম্পর্কে কিছুই জানা যায় না। শেক্সপিয়ারের জীবনীকার এবং গবেষকরা এই লস্ট ইয়ার নিয়ে নানান তত্ত্ব বের করেছেন। তবে তখন সবচেয়ে বেশি যে ধারণাটি গুরুত্ব পাচ্ছে সেটি হচ্ছে যে হ্যানিকম্যান প্রদত্ত এক তত্ত্ব, যে শেক্সপিয়ার ওই সময়টুকুতে কোনো ধনী লোকের গৃহে শিক্ষকতার কাজে নিয়োজিত ছিলেন। তবে 1592 থেকে শেক্সপিয়ারের অস্তিত্ব লন্ডনে জানা যায় রবার্ট গ্রিন নামক এক প্রবীণ নাট্যকারের আক্রমণাত্মক পেমফ্লেট থেকে। তিনি বলেছেন যে একজন আনকরা লোক এসে কাক হয়ে ময়ূরের পুচ্ছ ধারণ করে পুরো লন্ডন শহরকে নাচাচ্ছে। এই নাচাচ্ছে শব্দটি ব্যবহার করতে গিয়ে তিনি সেকশন শব্দটি ব্যবহার করেছেন, যার মধ্যে শেক্সপিয়ারের নামের অনুরণন পাওয়া যায়। গ্রিনের আক্রমণের কারণ হলো সেই সময়ের জনপ্রিয় নাট্যকার যেমন টমাস গ্রিট, ক্রিস্টোফার মার্লো প্রমুখ ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী, এজন্য তাদেরকে ইউনিভার্সিটি উইট বলা হতো। কিন্তু শেক্সপিয়ারের সেরকম কিছু ছিল না, উপরন্তু তিনি ছিলেন মফস্বল থেকে আগত। তার বাল্যকালে প্রচুর ভ্রাম্যমাণ নাট্যদল স্ট্র্যাটফোর্ডে প্রদর্শনীতে আসতেন। নাট্য উপভোগের সেই অভিজ্ঞতা শেক্সপিয়ারের অভিনয় জীবনে কাজে আসে। শেক্সপিয়ার সম্ভবত প্রথম ফিলিপ হ্যানসলের অধীনে নাট্যজগতে প্রশিক্ষণ শুরু করেন। ফিলিপ হ্যানসলের ডায়েরি নাট্যজগৎ সম্বন্ধে জানার জন্য একটি অন্যতম ভালো গ্রন্থ। তিনি ছিলেন 1587 সালে স্থাপিত দ্য রোজ থিয়েটারের মালিক। সম্ভবত খুবই প্রাথমিক অবস্থায় দ্য রোজ থিয়েটার হলে শেক্সপিয়ার যুক্ত ছিলেন। এ দলের শক্তিশালী নাট্যকার ছিলেন ক্রিস্টোফার মার্লো এবং অভিনেতা ছিলেন হ্যানসলের জামাতা এডওয়ার্ড এলেইন। এর অল্প সময় পরে 1594 সালে শেক্সপিয়ার জেমস বারবেজের অধীনে দ্য থিয়েটার হলে অভিনয়কারী দল লর্ড চেম্বারলেন্স ম্যান দলে যোগ দেন এবং বন্ধুত্ব হয় জেমসের পুত্র রিচার্ড বারবেজের সঙ্গে, যে কিনা অসাধারণ অভিনেতা ছিলেন। হ্যামলেট যখন প্রেয়ার কিংকে বলেন যে হাত পা নাচানাচি করে অভিনয় করা চলবে না, অভিনয় করতে হবে বাস্তব অনুকরণে, তখন আসলে শেক্সপিয়ার এলেইনের অভিনয় রীতির সমালোচনা করে বারবেজের অভিনয় নীতিকে প্রশংসিত করছিলেন। শেক্সপিয়ারের নিজের লেখা এপিটাফে সাবধান করে দেওয়া আছে, হাড় চোরেরা যেন তার শবের হাড্ডি চুরি করতে সাহস না করে, কারণ তখন কফিন ভেঙে লাশ চুরি ইংল্যান্ডের দীর্ঘদিনের একটি সমস্যা ছিল। 1599 সালে শেক্সপিয়ারের নাট্যগোষ্ঠী
টেমস নদীর পাড়ে সাউথ ব্যাংক নামক জায়গাটিতে দ্য গ্লোভ নামক এক নতুন থিয়েটার দল প্রতিষ্ঠা করে। যদিও এর কাঠ বা পাটাতন আসলেই ছিল সম্প্রতি ভেঙে ফেলা দ্য থিয়েটারের পুরনো কাঠ। শেক্সপিয়ার সহ 12 জন অভিনেতা ও নাট্যকার এর মালিক হন। নাট্যমঞ্চ হিসাবে দ্য গ্লোব অনন্য বৈচিত্র্য দ্বারা সমৃদ্ধ ছিল, কিন্তু এর কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। তবে হেনরি ফিফথ সহ বহু নাটকে শেক্সপিয়ারের দ্য গ্লোভের পাটাতন মঞ্চের উল্লেখ করা হয়েছে। 1603 সালে রানী এলিজাবেথ মারা গেলে পরবর্তী রাজা জেমস দ্য ফার্স্ট শেক্সপিয়ারের দলটিকে রাজ্যের একান্ত দল হিসেবে গ্রহণ করেন এবং দলটির নাম পরিচিতি হল দ্য কিংস মেন হিসাবে। শেক্সপিয়ার মোট 38টি নাটক, 2টি লম্বা কবিতা এবং অন্যান্য কিছু কবিতা সহ 154টি সনেট লিখেছিলেন। একটা সনেটে রাত জেগে জেগে মোমবাতির আলোয় পরিশ্রম করে লেখালেখির কথাও আছে। শেক্সপিয়ার তার সর্বশেষ নাটকটি রচনা করেছিলেন 1611 সালে, আর নাটকটির নাম ছিল দ্য টেম্পেস্ট। এরপর শেক্সপিয়ার লন্ডন ছেড়ে স্ট্র্যাটফোর্ডে গিয়ে বসবাস শুরু করে এবং পেটের অসুখে মারা যান। তার উইলে স্ত্রীকে সেকেন্ড বেস্ট বেড দেওয়ার কথা উল্লেখ থাকলে গবেষকরা এর কোনো কুলকিনারা করতে পারেননি। 1623 সালে শেক্সপিয়ারের প্রথম সমগ্র সংগ্রহ ফোলিও এডিশন বের হলে মুখবন্ধনী কবিতাতে তার সতীর্থ বেন জনসন লেখেন, শেক্সপিয়ার শুধুমাত্র নিজের সময়ের কবি নন, তিনি সর্বকালের কবি। হি ওয়াজ নট অফ এন এজ বাট ফর অল টাইম। এ বিশ্বাসে ইংরেজরা যখন ভারতবর্ষ শাসনের নামে শেক্সপিয়ারের সাহিত্যকে সামনে রাখে, আসলে তারা শেক্সপিয়ারকে তাদের সাম্রাজ্যবাদী লক্ষ্য পূরণের জন্য ব্যবহার করতে থাকে। কিন্তু শেক্সপিয়ারের সাহিত্য আসলে দ্বিফলার মতো। ইংরেজরা তাকে সাম্রাজ্যবাদী উপকরণ হিসাবে ব্যবহার করলেও সমালোচক কপিলিয়া খানের মতে উপনিবেশিত লোকেরা তার সাহিত্য থেকে সাম্রাজ্যবাদের বিরোধিতা করার উপাদান খুঁজে পেল। আজকে তাই শেক্সপিয়ার পাঠ মানে হচ্ছে কোনো একক অনৈতিহাসিক যুদ্ধ মানবতাকার পাঠ নয়, তার পাঠ মানে হচ্ছে ঐতিহাসিক চেতনা সমৃদ্ধ বহুমাত্রিক উদ্দেশ্য ও লক্ষ্য সমৃদ্ধ পাঠ।